গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 6টা। তো আজকে একটু সকাল সকালই উঠেছি। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা। দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। একটাতে সমস্ত ভাজাগুলো করছি আর একটাতে এই শাক ভাজাটা বসিয়ে দিলাম। যদিও আমার ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর শুধু এই পটলটা ভাজা হয়ে গেলেই ভাজাটা কমপ্লিট হবে। পটল ভাজাটা তুলে নিয়ে ওতে পটল আলুর তরকারি বানাবো একটু, তো সেটাই একটু হালকা করে নেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, মানে গতকাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো সকালেও বৃষ্টি বন্ধ হয়নি, সেই জোরে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি, অনেক দিন পর এত জোরে এখানে বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টির জন্য ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে গেছে এখন। আর আজকে মনে হচ্ছে এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ করতে হবে। যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, এত তাড়াতাড়ি বন্ধ হবে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার শাক ভাজাটাও প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর একটু ভাজা হয়ে গেলেই এটা কমপ্লিট হয়ে যাবে। শাক ভাজা কমপ্লিট হয়ে গেলে ওটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে একটু মশলা বানাচ্ছি, পটল আলুর তরকারি বানাবো বলে। তো মশলাটা আমার পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে। এবার ওই পটল আর আলু যেটা ভেজে রেখেছিলাম আমি আগে, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে এটাতে জল দিয়ে দেবো। রান্না টান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। ও যেহেতু অফিস যাবে তাই ওকে দিয়ে দিলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে আমি কি রান্না করেছি। গুড মর্নিং। সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে একটা স্পেশাল দিন, তো সেই স্পেশাল দিনটাকে ছোট্ট মতো একটু সেলিব্রেট করব। স্পেশাল দিন মানে হচ্ছে দুটো স্পেশাল দিন আছে। তো কাজ আমাকে সকাল থেকে প্রচুর করতে হয়েছে। আজ থেকে ইভানের স্কুল শুরু হয়েছে, মানে সামার ভ্যাকেশন কমপ্লিট। আর আজকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে। তো এত বৃষ্টিতে তো মানে বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে বেরোনো মানে কতটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো তাকে রেডি করে নিজে রেডি হয়ে তাকে স্কুলে দিয়ে এলাম। আর সকালে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে হাজব্যান্ডের বার্থডে, আর তার সঙ্গে সঙ্গে আমার বাবা মায়েরও অ্যানিভার্সারি। তো বাবা মাকে তার কাছে পাবো না, তো কী আর করবো, দূর থেকে তার কিছু করা যায় না। আর বাবা মাকে এখন চাইলেও কাছে পাবো না। তো সেই জন্য দূর থেকেই ঠাকুরের কাছে যাওয়া, যে তোমরা দুজন যেন খুব ভালো থাকো, আর জীবনের বাকি দিনগুলো যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারো। আর কিছু চাই না, তোমরা খুব ভালো থাকো। আর হাজব্যান্ডের বার্থডের জন্য সকালে হালকা করে রান্না করেছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতেই পেলে। আর কিছু করতেও পারিনি, এত সকালে উঠে আর সম্ভব হয়নি। আর এমনিতেই এই বৃষ্টি পড়লে ঠান্ডা ওয়েদার থাকে, সকালে উঠতেই ইচ্ছা করে না, তাই উঠে যতটুকু পেরেছি করে দিয়েছি। তো এখন ইভানকে স্কুলে দিয়ে এসেছি, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। এখন আমি আপাতত ফ্রি, মানে এবার স্নান টান করে আবার 10:30টার মধ্যে ইভানকে স্কুল থেকে আনতে যেতে হবে। মানে এখন 2 ঘন্টা স্কুল হবে, পরে হয়তো এটাকে আবার এক্সটেন্ড করবে। তো চলো, এখন একটু টুকটাক কাজকর্ম আছে, মানে বাসন টাসন আছে, সেগুলোকে ধুয়ে নিজে স্নান টান করে রেডি হয়ে আবার আসছি। স্নান কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে গেছি ইভানকে স্কুল থেকে নেওয়ার জন্য। তো চলো দেখি এখন ইভানের ছুটি হয়ে গেল কিনা। এই যে আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি, আর ইভান বাবু স্কুলে আজকে ফার্স্ট ডে, ওই জন্য বেলুন দিয়েছে। বেলুন কেমন হলো স্কুল? ভালো হয়েছে। আর নতুন ছাতা নিয়েছে, তো সেটার পর থেকে বৃষ্টি পড়ুক না পড়ুক ইভান বলতে আমি ছাতা ছড়াবো। কী যন্ত্রণা বলেছে। চলো এখন ইভানকে নিয়ে ফিরে। আর এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তার জন্য বেশ ভালো লাগছে। ওই যে ইভানের একটা বন্ধু আসছে, ওই জন্য একটু দাঁড়ালাম। আর ইভান বাঁশি বাজে। ও দেখ, খুশি আর খুশির মা আসছে। খুশিকেও বেলুন দিয়েছে, বেলুনে আবার কি এঁকে দিয়েছে সব, স্মাইলি ফেস, অ্যাংরি ফেস, এরকম কিছু একটা আছে। চল, আবার বৃষ্টি চলে আসবে। সব বাস
আমি বাড়ি স্কুল থেকে আসার পরেই জাস্ট ঘরে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়েছে জোরে, মানে খুব জোর বেঁচে গেছি আমরা, না হলে হয়তো রাস্তাতেই আমরা বৃষ্টিটা পেয়ে যেতাম। তো যাই হোক, ইভানকে স্নান করিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েও গেছে। যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছে, অনেক দিন পর এতটা সকালে উঠেছে, না হলে তো 10টায় ঘুম থেকে ওঠে, একদমই ওঠা অভ্যাসটা চলে গেছে সকালে, তো ওই জন্য শুয়েছে আর ঘুমিয়েও গেছে। চলো এবারে আমি ভেবেছি যে এখন একটু ওর জন্য পায়েস বানাবো, যেহেতু সকালে বানানো হয়নি, তো ভাবলাম যে চলো এখনই একটু বানাবো, সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে এসে খেতে পারবে। আর ভেবেছি তখনই কেক কাটবো একটু ছোট্ট মতো করে, কেউ না, মানে আমরা তিনজনই থাকবো। ইভান অনেক দিন থেকে কেক খাবো করছে, তো বললাম যে সামনে বাবার বার্থডে আছে, তাহলে সেদিনই নিয়ে আসবো, তখনই খাবি। তো ওই জন্য ওকেও বলা হয়েছে, একটা কেক নিয়েও এসেছি, তো যখন কাটবো একবার তোমাদেরকে দেখাবো যে কেমন নিয়ে এসেছি। চলো এখন গিয়ে পায়েসটা বসিয়ে দিই। পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠছে ততক্ষণ আমি চালটাকে রেডি করে নেব। তো যে কড়াইয়ে আমি কাজুটাকে ভাজবো, সেই কড়াইয়ে যে ঘিটা গরম থাকে না, সেই গরম ঘিয়েই আমি একটু চালটাকে নেড়ে নিই। এটা আমার মনে হয় যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যদিও এটা সম্পূর্ণ আমার নিজস্ব মত, তবে হ্যাঁ অবশ্যই কিন্তু খুব টেস্ট হয়। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। দুধটা ফুটে ওঠার পরেই এই কাজু আর চালটাকে আমি দিয়ে দেব। কাজুটাকে আগে ভেজে নিয়েছি, তো তারপরে গ্যাস অফ করে সেই গরম ঘিয়েতেই চালটাকে নেড়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এই গরম দুধ থেকেই কয়েক চামচ দুধ উঠিয়ে নেব, কেন কি এটাতে আমি একটুখানি কাস্টার্ড পাউডার মেশাবো, তাতে কালারটাও খুব সুন্দর আসে আর টেস্টও খুব ভালো হয়। যদিও কাস্টার্ড পাউডার দিয়ে আমি এই ফার্স্ট টাইম পায়েস বানাবো, আগে কখনো বানাইনি, তো আমি এক জায়গায় খেয়েছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিলো, তাই একবার ট্রাই করছি যে কেমন লাগে, নিজে একবার দেখবো। আর আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি। জেনারেলি কাস্টার্ড পাউডার আমরা আইসক্রিমের জন্য ইউজ করে থাকি, তবে কিছু কিছু খাবারে এটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও খুব ভালো হয়। এদিকে আমার চাল প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, তবে এবারে চালটা মনে হচ্ছে আমি কিছু ভুল নিয়ে এসেছি নাকি আমি জানি না, আমি যদিও চাল খুব একটা চিনি না, সেই জন্য ভুল হয়ে থাকতে পারে, তো সেই জন্য সিদ্ধ হতে একটু টাইম নিচ্ছে। আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বলে এইরকম অবস্থায় আমি এবার কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিলাম, আর দেখো দেওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো এবারে আমার চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, যদিও তোমরা থিকনেসটা দেখে বুঝতেই পারছো, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তবে যার জন্মদিনের জন্য বানানো আগে তাকে টেস্ট করাবো, তারপরে আমরা টেস্ট করব, তখনই বুঝতে পারবো যে কেমন হয়েছে। সব কিছু কমপ্লিট করে পায়েস হলো, তোমরা দেখতেই পেলে। তো এখন ভেবেছিলাম যে ও সন্ধ্যেবেলায় আসবে, তখন একটু ছোট্ট মতো, ও যেহেতু জানে না কিছু একটা সারপ্রাইজ দেবো, তো সে আর আমার হলো না, কারণ ও হঠাৎ করেই চলে এসেছে, মানে এখানে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছ আশা করি, এত বৃষ্টি হচ্ছে, তো ওদের অফিস থেকে সবাই চলে গেছে, ও আর একা থেকে কী করবে, তো সেই জন্য চলে এসছে। তো চলো আমি একটু ছোট্ট মতোই অ্যারেঞ্জ করেছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, আরও কেক কাটবে। চলো, এই যে কেক আর পায়েস বানিয়েছিলাম, সেগুলো দেখেইছো। বার্থডেতে একটু বেলুন, কেক, পায়েস এগুলো থাকলেই বেশ দেখতে ভালো লাগে, একটু চকলেট, তো সেই রকমই। যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের অত কিছু লাগে না, তাই যতটুকু আর কি মিনিমাম ছোটো থেকে দেখে আসছি বার্থডেতে হয়, তো সেটুকুই একটু অ্যারেঞ্জ করেছি। তো চলো এবার ও কেকটা কেটে নিই।
সবার কেক খাওয়া কমপ্লিট। কেমন ছিল কেকটা বলো? ভালো ছিল। ভালো ছিল না কেন? খেতে ভালো লাগেনি। ভালো লাগেনি? তা কেন লাগবে? এত মিষ্টি খেলে কি আর ভালো লাগে? আসলে ওর পেটটা আজকে একটু প্রবলেম করছে, তো সেই জন্যও হয়তো আরও ভালো লাগেনি। কিন্তু তুমি খাওনি তা তো নয়, ভালো লাগেনি বলে। আর আজকে ইভানের পাপার অফিসেও একজনের বার্থডে ছিল, তো সেখানেও এই যে ছোট্ট একটা চকলেট পেয়েছে ফিউজ। তো এটা এখন ইভান বাবুকে গিফট করেছে, ইভান বাবু খাবে। আর ইভান বাবু পাপাকে কোন চকলেট গিফট করেছে? ওইটা কি নাম বলো তো ওটা? পার্ক। ওটার কি নাম বলো? পাই। আর এইটা কি বলো? ফিউজ। খুলতে পারছো না, পেরেছো? এই তো হয়েছে হয়েছে, খোলো 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 খোলো। এই তো পেরে গেছো। এই যে ইভানবাবু খুলে ফেলেছে, খোলো খোলো খোলো। চলো এখন আমাদের আজকে বিকেলে শুধু মিষ্টি মিষ্টি জিনিস খাওয়া হয়ে যাচ্ছে বাবা। কেমন? ভালো? আমি একটু টেস্ট করি কেমন। একটু তো দেখি, একটু একটু নেবো? এই চকলেটটা শুধু বাদামে ভর্তি থাকে। চলো।